আসসালামু আলাইকুম সবাই। আমি নাসরিন, আমার চ্যানেল নাসরিনস ডায়েরি থেকে আছি। আজকে আপনাদের সাথে খুব সহজ এবং মজাদার একটা সামুদ্রিক মাছের রেসিপি শেয়ার করব। তো চলুন শুরু করি। বাজার থেকে আমার হাজব্যান্ড একটা বড় সুরমা মাছ নিয়ে আসে। এটা একটা সামুদ্রিক মাছ, ভীষণ পুষ্টিকর এবং খুবই হেলদি। তো সে এনে নিজেই কাটাকাটি করছিল, বলছিল যে আমি একটা আজকে রেসিপি করি, তুমি দেখো। অনেকে আছেন যারা বটি দিয়ে কাটতে অভ্যস্ত, এভাবে পারেন না। সো আপনারা চাইলে এভাবে দেখে কেটে নিতে পারেন। তো এজন্যই আর কি শেয়ার করা। আমিও পারি না, আমিও তার থেকে দেখে শিখে নিচ্ছি। সুরমা মাছ একটা সামুদ্রিক মাছ, আর এতে প্রচুর উপকারী উপাদান রয়েছে। অনেক উচ্চমানের প্রোটিন, হাই ভিটামিন ডি, এছাড়াও অন্যান্য খনিজ উপাদান এগুলো রয়েছে। তাছাড়া এটা আমাদের হৃদযন্ত্রের জন্য ভীষণ উপকারী। মস্তিষ্ক গঠনে, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। আমরা অনেক কিছু ভুলে যাই, আমাদের ভুলে যাওয়ার প্রবণতাটা অনেক বেশি। সো এটা স্মরণশক্তি বাড়াতেও আল্লাহর রহমতেও অনেক সাহায্য করে। এছাড়া এটা আমাদের চোখের জন্য ভীষণ উপকারী। জ্যোতি বাড়াতে বা দৃষ্টিশক্তি বাড়াতেও আল্লাহর রহমতে অনেক সাহায্য করে। এছাড়া হাড় গঠনে ভিটামিন ডি যেহেতু এটাতে রয়েছে, সো আমাদের অনেকের যাদের হাড়ের সমস্যা, ব্যথার সমস্যা আছে, আমরা চাইলে এই মাছটা এনে খেতে পারি। এটা দামও অনেক সাশ্রয়ী, যে কেউই এটা খেতে পারবেন এনে, খুবই সাশ্রয়ী দাম। আপনারা কিছু বাজার ঘুরে দেখে কিনে নিতে পারবেন। এটা অত বেশি পাওয়া যায় না, বাট যদি আপনারা পান, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। যেহেতু সাশ্রয়ী দামে এত ভালো একটা খাবার আপনারা পাচ্ছেন, সো ওয়াই নট, আপনারা ট্রাই করবেন, রাইট? সো এজন্য আর কি আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। আমি জীবনে কখনো খাইনি সুরমা মাছ, আমার এই প্রথম খাওয়া, এবং টেস্ট অসাধারণ। যেহেতু সামুদ্রিক মাছ, সো বুঝতেই পারছেন এটার টেস্টটা অনেক ভালো হবে। যেহেতু চাষের মাছ না, উপকারিতাও অনেক বেশি। ছোট থেকে বড় সবার জন্য উপকার। হাড় গঠন, মস্তিষ্ক, হৃদযন্ত্র, দৃষ্টিশক্তি, এছাড়া আরও অনেক উপাদান রয়েছে। সো আল্লাহর নিয়ামত, আপনি কোনটাকে অস্বীকার করবেন, তাই না? আল্লাহর নিয়ামত সবগুলোই অসাধারণ। সো এভাবে কেটে নিচ্ছিল মাছটা। এই মাছের বাইরের দিকটা সাধারণত একটা শেল রয়েছে, মানে একটা স্তর আছে, এটা বোঝা যায় না। একটা কাটার শেল আছে চামড়ার দিকে, যেটা দিয়ে আল্লাহ তাআলা এদেরকে প্রোটেক্ট করার নিয়ম শিখিয়ে দিয়েছে। তো শেলটা কাটতে একটু শক্ত, এছাড়া পুরো মাছটাই স্বাভাবিক, নর্মাল। দেখতে অনেকটা টুনা মাছের মতো, বাট স্বাদ টুনা মাছের থেকে অনেক বেশি, অনেক হাই। আর তাজা মাছ, তাজা যে কোনো মাছই অনেক স্বাদ। যেহেতু এটা তাজা মাছ ছিল, আবার সামুদ্রিক মাছ, সো অসাধারণের স্বাদ। মাছের টেস্ট সাধারণত পানির ওপর নির্ভর করে। আপনি যত বেশি পানিতে, যত প্রাকৃতিকভাবে মাছকে আপনি বড় করবেন, তত বেশি হবে এর স্বাদ। এজন্য চাষের মাছ খেতে কম স্বাদ লাগে এবং নদীর মাছ বেশি। আর সামুদ্রিক মাছ হলে তো ভালো মাছ, বা যেগুলো সচরাচর আমাদের হাতের নাগাল, ওগুলো আমরা যারা ট্রাই করি আমরা তো জানি এগুলো কীরকম। টুনা মাছের থেকে এটা স্বাদ অনেক ভালো, অনেক বেশি ভালো। আপনারা চেষ্টা করবেন যতটা অল্প টাকায় ভালো খাবার খাওয়া যায় সে চেষ্টা করার। কারণ বাজারে এত বেশি, আমাদের বাংলাদেশে ফুড মার্কেটটা এত বেশি করাপ্টেড, আর এত বেশি বিষাক্ত খাবার বাজারে সয়লাভ হয়েছে। আপনারা চেষ্টা করবেন সাধ্যের মধ্যে যতটুকু পারা যায় ভালো খাবার খাওয়ার। ওকে, সো পানি ঝরিয়ে পাতিলায় রাখা হচ্ছিল। এখন ঘরে থাকা মশলাই আমি অল্প অল্প সবগুলো থেকেই দেওয়া হচ্ছিল। যতটুকু অল্প মশলায় একদম ফ্রেশ টেস্টটা পাওয়া যায় সেই চেষ্টাই আমাদের ছিল। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো দেওয়া হচ্ছে, মরিচ গুঁড়ো, তাছাড়া একটু কালো গোলমরিচ গুঁড়ো। মানে সব মশলা থেকেই আন্দাজ মতো আমরা সব কিছুই মশলা দিয়েছি। আর একটু পিঙ্ক সল্ট দিচ্ছি, এবং খুব ভালো করে মিক্স করে নিচ্ছে, ভেতরেও যায় ভালো মতো।
খুব ভালো করে করবেন, কারণ মিক্সটা যদি ভালো হয় মশলাগুলো তত ভিতরে ঢুকবে আর টেস্টটাও ভালো আসবে। আর অত বেশি মশলাদার খাবার আপনারা খাওয়া ট্রাই করবেন না, কারণ অতিরিক্ত মশলা স্বাস্থ্যের জন্য সাংঘাতিক ক্ষতি। আপনারা ন্যাচারাল ফুডগুলো যতটা পারা যায় মোটামুটি মশলায় খাওয়ার ট্রাই করবেন, বা মানে মিডিয়াম মশলাতে আপনারা যতটা পারেন ন্যাচারাল ফুডগুলো অতিরিক্ত মশলাদার করবেন না। তারপর লেবুর রস দিয়ে দিচ্ছে, এটা অবশ্যই আপনারা দিবেন লেবুর রস, এতে অনেক বেশি ভালো হয় মাশাআল্লাহ। প্রায় একটা লেবুই আপনারা দিতে পারেন, বা একটা লেবুর অর্ধেকটা দিতে পারেন। তো লেবুর রস দিয়ে আবারও ভালো করে মেখে নেওয়া হচ্ছিল। তো এই তো মাখানো হয়ে গেলে আপনারা কিছুক্ষণ এটা রেস্টে রেখে দিবেন। তারপর একটা প্যানে সরিষার তেলে এই মাছটা ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছিলাম উল্টে পাল্টে। তো এই তো আমাদের ফাইনাল লুক। আপনারা এটা গরম ভাতের সাথে লেবু এবং পেঁয়াজের সাথে এটা ট্রাই করে দেখতে পারেন, এছাড়াও শুধুও ট্রাই করতে পারেন, অসাধারণ হয় টেস্ট। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও মজার মজার রেসিপি পেতে। আসসালামু আলাইকুম।